হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেদিনকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল, তো সেই জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম। সেটারই আজকে টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে লুকটা শুরু করা যাক। এটা আমার বেয়ার ফেস। আমি ফেস শপের একটা ক্লিনজার দিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে বায়োটেকের একটা কিউকাম্বার টোনার আমি ইউজ করছি। আমি একটা কটন প্যাডের মধ্যে কিছুটা টোনারকে নিয়ে দেন আমি আমার ফুল ফেসে এটাকে প্যাড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু একদমই কটন প্যাডটাকে স্কিনে রাব করবে না, তাহলে পরে কিন্তু র্যাশেস বেরোনোর চান্সেস থেকে যায়। নেক্সট আমি এখানে লোটাসের একটা ভাইটামিন সি সিরাম আমি ইউজ করছি। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি গ্লোয়িং করে তোলে আর খুবই সুন্দর একটা হাইড্রেশনও প্রোভাইড করে, প্লাস স্মুথও করে তোলে স্কিনটাকে। এতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে এটা কিন্তু তোমাদের ডার্ক স্পটসটাকে অনেকটাই রিডিউস করে দেয়। নেক্সট আমি এখানে লোটাসের একটা জেল বেস ময়েশ্চারাইজার আমি ইউজ করছি। আমি জেনারেলি সামারে বিফোর মেকআপ আমি এই ময়েশ্চারাইজারটাই আমি ইউজ করি। আর দেখো কত সুন্দর গ্লো প্রোভাইড করেছে। এটা ছিল আমার সিম্পল 4 স্টেপস স্কিন প্রিপারেশন রুটিন, যেটা জেনারেলি আমি মেকআপের আগে করে থাকি। নেক্সট আমি এখানে সুগারের একটা সিলিকন বেস আমি একটা প্রাইমার ইউজ করছি। আমি কিন্তু ফুল ফেসে একদমই ইউজ করব না, আমি জাস্ট আমার টি জোনে যেখানে আমার একটু ওপেন লার্জ পোর্স আছে আমি সেই সমস্ত জায়গাগুলোতেই এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো অলরেডি কিন্তু খুবই সুন্দর ব্লার আউট করে দিয়েছে আমার পোর্সগুলোকে। নেক্সট আমি আজকে কালার কারেক্টিং করার জন্য আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি। এটা আমার স্কিন থেকে 1 শেড ডার্কার একটা কনসিলার। আমার যেখানে যেখানে একটু প্রবলেমেটিক এরিয়া আছে আমি সেই সমস্ত জায়গাগুলোতে এই কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এই ধরনের একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তোমরা যারা কালার কারেক্টার ইউজ করবে তোমরা কিন্তু অবশ্যই আগে ভালো করে নিউট্রিলাইজ করে নেবে, ব্লেন্ড করে নেবে, তারপর কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। না হলে পরে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর বেস মেকআপ কিন্তু প্যাচি হয়ে যেতে পারে। এখানে আমি ভালো করে আমি আমার কনসিলারটাকে বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি ফাউন্ডেশনের জন্য ফিটমির 118 শেডটাকে চুজ করেছি। এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ফিঙ্গার্স দিয়েও অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ড্যাম বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমরা কাভারেজটা ম্যাক্সিমাম পাবে। তবে ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করার পর অবশ্যই ভালো করে ব্লেন্ড করবে। যত ভালো করে তোমরা ব্লেন্ডিং করবে তত সুন্দর কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা একদম ন্যাচারাল দেখতে লাগবে আর একদমই কেকি হবে না। এখানে আমি আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি সুইস বিউটির একটা হাইলাইটিং কনসিলার আমি ইউজ করছি। এটা আমার স্কিন থেকে 1 শেড লাইটার। আর তোমরা কিন্তু কনসিলার অ্যাপ্লাই করার পর কিন্তু সঙ্গে সঙ্গে ব্লেন্ড করবে না, তোমরা 5 সেকেন্ডস অ্যাটলিস্ট ওটাকে থাকতে দেবে তোমাদের আন্ডারনিথ আইস বা যেখানে যেখানে তোমরা হাইলাইটিং করবে। এটাতে করলে কি হয়, তোমরা কাভারেজটা একদম পুরো ম্যাক্সিমাম পাবে আর তার মধ্যে তোমরা তোমাদের বাকি মেকআপটুকু সেরে নিতে পারো। এখানে যেমন আমি কনসিলারটাকে লাগিয়ে আমি আমার আইব্রাউটা করে নিয়েছি। দেন আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। আমার আজকের ভিডিওতে তোমাদের লাইটিংয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ আমি বেসিক্যালি একটা এলইডি লাইটের সামনে বসে আমি পুরোটা শ্যুট করেছি। আমি জেনারেলি রিং লাইটের সামনেই আমি শ্যুটগুলো করি, বাট যেহেতু আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে সেজন্য আমি করতে পারিনি। বাট নো ওয়ারিস, আমি অলরেডি একটা পারচেস করে নিয়েছি নতুন রিং লাইট। তো আশা করছি আমার পরের ভিডিওগুলোতে তোমাদের এই ধরনের সমস্যা আর হবে না। নেক্সট আমি এখানে মার্সের আইস ক্যান কিল আইশ্যাডো প্যালেটটা থেকে আমি একটা পিঙ্ক টোনের একটা শেডকে নিয়ে আমি আমার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা পার্পল শেডকে নিয়ে আমি ভি শেপ করে আমার আউটার কর্নার থেকে আমার আইলিডের হাফ পোর্শনে আমি ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। দেন আমি একটা পার্পল কালারেরই একটা প্রেস গ্লিটারকে আমি আমার আইলিডের 1/3 পোর্শনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে একটা উইং আইলাইনার ড্র করছি। আমি খুবই সরু করে আইলাইনারটা ড্র করছি। আমি মেবলিনের কোলোসাল যে আইলাইনারটা আসে আমি ওইটাকে ইউজ করেছি। এটা খুবই ভালো ওয়াটারপ্রুফ একটা আইলাইনার, একদম জেড ব্ল্যাক। আর বিশ্বাস করো সেদিনকে না আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, বা স্টিল বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, যেতে তো হবেই। তো সেই জন্যই আমি পুরো ভিডিওটা শ্যুট করেছি তোমাদের জন্য। তো ভালো লাগলে একটা লাইক করে দিও।
নেক্সট আমি এখানে আইল্যাশটাকে কার্ল করে নিয়ে দেন আমি সুগার পপের একটা মাস্কারা আমি ইউজ করছি। আমি অনেকগুলো করে কোট আমি করছি। আমি যেহেতু আজকে কোনো ফলস আইল্যাশেস আমি পরবো না, সেই জন্য আমি মাস্কারার অনেকগুলো কোট করে নিয়েছি। আর তোমরা যখনই মাস্কারা পরবে সবসময় চেষ্টা করবে নিচের দিকে তাকিয়ে পরার, তাহলে পরে আইসে অন্য কোনো জায়গাতে একদমই মাস্কারার লাগবে না। আর দেন আমি এখানে একটা NY বের একটা হোয়াইট কাজল আমি পরে নিচ্ছি। সবসময় ব্ল্যাক কাজল পরি, তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক। অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে, খুবই হাইলি পিগমেন্টেড কাজলটা। দেন আমি লুজ পাউডারটাকে ডাস্ট অফ করে নিয়ে আমি সুগারের এই প্যালেটটা থেকে আমি একটা কন্ট্রোল শেডকে পিক করে নিচ্ছি। আমি এই ধরনের ফ্লাপি একটা অ্যাঙ্গুলার ব্রাশকে দিয়ে আমি কন্ট্রোলিংটা করে নেব। আমার ফেস কিন্তু অলরেডি খুবই স্লিম, তো অবভিয়াসলি আমি কন্ট্রোল করে আরও স্লিম করতে চাই না, সেই জন্য আমি খুবই লাইটলি করেছি কন্ট্রোলটা, যাতে করে ফটোসে শার্পনেসটা ভালো আসে। দেন আমি এখানে ব্লাশ অন করে নিচ্ছি ওই সেম প্যালেটটা থেকেই। আর আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে মেকআপ লুকটা, খুবই ইজি। তোমরা যদি ঠিকমতো স্টেপস ফলো করে যদি করতে পারো খুবই সুন্দর কিন্তু আউটকামটা আসবে। দেন আমি এখানে ইনসাইড কসমেটিক্সের ব্লাডি হেল বলে একটা শেডকে নিয়ে আমি আমার লিপসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা তো জানো রেড লিপস্টিকের জন্য আমার ভালোবাসা। আমি যদি কোনো মেকআপ নাও করি আমি কিন্তু অলওয়েজ রেড লিপস্টিক আর আইলাইনারটা আমি ব্যবহার করি। এতে করে আমার মনে হয় আমার ন্যাচারাল ফিচারটা খুবই সুন্দর এনহ্যান্স হয়। এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমি প্ল্যানেট থেকে নিয়েছিলাম, এটা অনেক পুরনো, ভাবলাম আজকে পরি। আর নেক পিসের জন্য আমি খুবই লাইট একটা নেক পিস আমি পরেছি আজকে, এটাও প্ল্যানেট থেকে নেওয়া। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আজকের লুকটা। তোমাদেরও যদি ভালো লেগে থাকে লুকটা তাহলে রিক্রিয়েট করলে পরে আমাকে অবশ্যই ট্যাগ করো। আর ভালো লাগলে পরে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।